নমস্কার বন্ধুরা, আমি মৌ। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজ বানাবো পোড়া মশলা দিয়ে চিকেন। সেই জন্য আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা বড় টমেটো, পরিমাণ মতো আদা আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন এই পরিমাণে লঙ্কা বাড়িয়ে কমিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, গ্যাসটাকে এখন আমি মিডিয়াম ফ্লেমে রেখে আমি এগুলোকে ধৈর্য ধরে সব পুড়িয়ে নিলাম। এবার আমার পোড়ানো হয়ে গেছে। এখন আমি পেঁয়াজের, টমেটোর ওপরে স্কিনটা হালকা করে ফেলে দিয়েছি। এবার ওগুলোকে আমি ছুরির সাহায্যে কাটিং করে মিক্সিং জারে দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর আমি দুটো রসুনকে আলাদা করে আবারও পুড়িয়ে নিয়েছি। সেইটাকে আমি এবার একটা মিক্সিং জারে দিয়ে রসুন আর আদাটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন আমার মিহি পেস্ট বানানো হয়ে গেছে। এরপর আমি যে মাংসটা এনেছিলাম সেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এখন আমি তার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে যে আমি আদা আর রসুনটা পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিলাম। আর পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেখান থেকে হাফ পেস্ট আমি দিয়ে ভালো করে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এদিকে আমি মাংসের জন্য যে আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেইগুলোকে ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নুন হলুদ মাখানো আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এরপরে আলুগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নেব। এদিকে আলুটা ভাজা হোক, বন্ধুরা আপনাদের সাথে আমি কথাটা সেরে নিই। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে তো আপনাদের আমি ধন্যবাদ দিতে পারবো। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি যে পেঁয়াজটাকে চপারে চপ করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে এলে যেই হাফ পেস্টটা রেখে দিয়েছিলাম সেই হাফ পেস্টটাকে আমি কড়াইয়ে দিয়ে দিলাম। তারপর 1 চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো এখানে আমি দিয়ে এটাকে আমি 10 মিনিট ধরে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। এখন যে আমি মাংসটা মেখে রেখেছিলাম পোড়া মশলা দিয়ে সেটাকে আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এরপর আমি এটাকে নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার জন্য মাংস থেকে আমার যে জলটা বেরোবে সেটা দিয়েই আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ঢাকা দেওয়ার জন্য মাংস থেকে আমার কতটা জল বেরিয়েছে। আর এই জলটা বেরোনোর কারণে আমাকে আলাদা করে আর জল অ্যাড করতে হবে না। এখন আমি এর মধ্যে যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকে ঝোলের ভেতরে ঢুকিয়ে দেবো। দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেবো। এখন আমি মাংস আর আলু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। বন্ধুরা, রেসিপিটি ভালো লেগে থাকলে চটপট বানিয়ে ফেলুন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন খেতে হয়েছিল। আপনাদের কমেন্টের আশায় রইলাম কিন্তু। দেখুন বন্ধুরা, আমার এখন মাংস আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ওপরে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবার আগে ছোট চামচের 1 চামচ ঘি দিয়ে ভালো করে নেড়ে নেব।
এবারে আমি গরম ভাত, লেবু, কাঁচা লঙ্কা আর স্যালাডের সাথে ধোঁয়া ওঠা পোড়া মশলার চিকেন দিয়ে পরিবেশন করে দিলাম। খেতে কিন্তু অপূর্ব হয়েছিল।